ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। সকলে জোরে বলেন আমিন। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। ঠিক কিনা বলেন? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুরতান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। সকলে জোরে বলেন আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত গাবতলী উপজেলার প্রাণকেন্দ্র উত্তর শুভপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 12তম অধিবেশন, আজকের এই বিশাল ইসলামী জালসা এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মন্ডল সাহেব, আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তিনার নেককার হায়াত দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি আছেন 2 জন, আল্লাহ তাদেরকেও কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি উপদেষ্টা জনাব আলহাজ আমিনুর রহমান সুজা, আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ ভাইয়ের নেককার হায়াত দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। অনেকগুলো নাম আছে, বলতে গেলে সময় লেগে যাবে। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম রাজীব, পাইলট, বাংলাদেশ বিমান, ঢাকা। তিনি কি মঞ্চে আছেন? আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ ভাইকে হেফাজত করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমার আগে যিনি আলোচনা করেছেন বাংলাদেশের দ্বিতীয় বদরুল রশিদ খ্যাত আমার সম্মানিত ভাই মোহাম্মদ নুরুন নবী সাহেব, কাহালু, বগুড়া। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ ভাইয়ের কণ্ঠ এবং স্বাস্থ্যকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। অনেক অতিথি আছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ প্রত্যেক অতিথি বিন্দুদেরকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বাদ মাগরিব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন, আল্লাহ প্রত্যেকের আলোচনাকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা গর্ভিত মায়ের গর্ভিত সন্তান ওলামায়ে হজরত, সামনে বসা অত্র গ্রামের দূর দূরান্ত থেকে আগত মুসলিম দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিত সরলা অবলা মা ও বোনেরা, আমি আমার বক্তব্যের শুরুতেই সালাম নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সব সময় ভালো রাখেন কে? জোরে বলেন কে? আবার মাঝে মাঝে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন কে? কাজেই আমরা সুস্থ থাকি অসুস্থ থাকি প্রশংসা করব কার? জোরে বলেন কার? আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্থান কোরআনের মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার মতো সুযোগ করে দিলেন, এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া সকলে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ।
আরো একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই প্রশংসা মাহাত্ম্য ঘোষণা করে আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রাত্রি নেমে এসেছে, আপনি এখন আকাশের দিকে তাকান, আকাশে লক্ষ লক্ষ মিটি মিটি তারকা জ্বলে কি জ্বলে না? কথা বলেন, জ্বলে কি জ্বলে না? ওই তারকাগুলা এবং জমিনের ভিতরে আমরা যা কিছু দেখতে পারি সকলেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা মাহাত্ম্য ঘোষণা করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আসমানের তারকা এবং জমিনের ভিতরে যত গাছ আছে প্রত্যেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত আমরা। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি বন্দেগী দাসত্ব করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য আহারে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আমার আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলে না। পৃথিবীতে আসার পরে তারা মানুষের তৈরি করা আইন ফলো করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আবারও সেই মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, যিনি পৃথিবীতে এসেছিলেন পথহারা মানুষগুলোকে পথের দিকে আনার জন্য, যিনি পৃথিবীতে এসেছিলেন জাহান্নামী মানুষগুলোকে ধরে ধরে জান্নাতি বানানোর জন্য, যিনি ছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, as a lawgiver, as a commander, as a political leader, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam, superman of the earth. Chille bolen Allahu akbar. Allah rabbul alamin আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী মুহাম্মদ, আমি তোমাকে এই পৃথিবীর বুকে উত্তম চরিত্র করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আছে তার চাইতে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছে আমার নবী, আপনার নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই মহান নবীর প্রতি দরুদ সকলে মহব্বত নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনি একবার নবীর প্রতি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, হাদিসের ভিতরে পাওয়া যায় কোন ব্যক্তি যদি বিশ্ব নবীর উপর শুধু একবার সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আমরা চলতে ফিরতে যতটুকু সময় পাই শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইব্রাহিমের ভিতরে একটা আয়াত দিয়ে দিয়েছেন, 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে দেয়, তাহলে আল্লাহ বলছেন আমি সেই নিয়ামতকে বাড়িয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর করে, তাহলে আল্লাহ বলছেন বান্দা তুমি জেনে রেখো আমি আল্লাহ কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ।
কাজে নিয়ামত অল্প হোক বেশি হোক শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সহায় সম্পত্তি, সোনা দানা, বিবি বাল বাচ্চা, যত নিয়ামত দেখেন, এর ভিতরে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থ শরীর। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এখানে যারা বসে আছেন সবাই সুস্থ না? সবাই কিন্তু সুস্থ। আপনি এখন গাবতলী সরকারি হাসপাতালে চলে যান, বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে চলে যান, গিয়ে দেখবেন আমার আপনার মতো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে না নাই? আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? আছে। কাজে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি শেষ হয় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে দেয় তাহলে আল্লাহ সেই নিয়ামতকে বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা নিয়ামত অল্প হোক বেশি হোক শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? নারাই তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, বিড়ি ম্যাচ যেখানে, মদ গাজা যেখানে, বাজার ঘাট যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বেশি আলোচনা করার দরকার নাই, টানা 1 ঘন্টা আলোচনা করে দিব, শুনবেন তো ইনশাআল্লাহ। এখানে হাত তুলে বলেন আখেরি মোনাজাত করে কে কে বাড়ি যাবেন? সকলে হাত তুলেন, সকলে হাত তুলেন, একটু হাত নাড়া দেন, সকলে হাত তুলেন। মানে যারা যারা তুলেন তারা মনে হয় বাড়ি চলে যাবে, ঠিক কিনা বলেন? সকলে হাত উঠান, টান টান করে হাত উঠান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমার যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন দেখেন। আজকে থেকে 2-3 বছর আগে এরকম একটা মাহফিল করলে অনুমতি নেওয়ার জন্য পুলিশের পিছে, এসআই এর পিছে ঘুরতে ঘুরতে জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এখানে যারা মাহফিল কমিটি আছেন, প্রোগ্রাম যে করেছেন, কোনো অনুমতি লাগছে বলেন? কথা বলেন, কোনো অনুমতি লাগছে? কোনো অনুমতি লাগে না। এই যে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, আমাদেরকে সুন্দর একটা উর্বর মাঠ তৈরি করে দিয়েছেন, এটাকে আমাদের কাজে লাগানো দরকার আছে না নাই মুসলমান? এই সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আহারে, সামনে দিনে আমরা যদি সুন্দর সুন্দর কাজ যদি আমরা না করতে পারি তাহলে আমাদের কিন্তু সামনের দিনে পিঠের চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যান, যে সময় আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সামনে যদি আমরা ভালো ভালো কাজ না করতে পারি, ভালো ভালো মানুষদেরকে যদি আমরা জায়গা মতো পৌঁছাতে না পারি, অতীতে আমাদের ভবিষ্যতে আমাদের পিঠের চামড়া কারো থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যদি আপনি শুকরিয়া আদায় করেন কখনো শেষ করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করলে যে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে, একটা ঘটনা মনে পড়ে গেল, শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম দিয়েছে। কয়জন বলেন? সবাই বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন কয়জন? 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ব্যবহার করেছেন। আর 4 জন নবীর নামে সূরা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে সূরাতুন নূহ, 2 নম্বর হচ্ছে সূরাতুল ইব্রাহিম, 3 নম্বর হচ্ছে সূরাতুল ইউসুফ, আর 4 নম্বর হচ্ছে সূরাতুল মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম ব্যবহার করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে একজন নবীর নাম সবচাইতে বেশি আসছে। ওই নবীর নাম কি আপনারা জানেন? কেউ কি বলতে পারবেন? মুসা কালিমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের ভিতরে মুসা আলাইহিস সালামের নাম আসে হচ্ছে 136 বার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের ভিতরে মুসা আলাইহিস সালামের নাম আসছে 136 বার। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন তখন তিনি তুর পাহাড়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য মুসা আলাইহিস সালামের একটা লকব আছে, মুসা কালিমুল্লাহ, বলেন আল্লাহু আকবার। কালিমুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথোপকথনকারী, ঠিক কিনা? আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন মুসা আলাইহিস সালাম। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, দিলের কান লাগিয়ে কথা শুনবেন। আমি শুকরিয়া আদায় করার ঘটনা আপনাদেরকে বোঝাচ্ছি। শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বাড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছে বলেন? মনোযোগ দিয়ে শুনুন, আমি কিন্তু পরবর্তীতে ধরবো আপনাদের। তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার সময় প্রতিমধ্যে দুইজন ব্যক্তির সঙ্গে মুসা আলাইহিস সালামের দেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তির প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার ধনাঢ্য ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে এত সম্পত্তি দিয়েছেন, টাকা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সোনা দানা দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, এত ধন সম্পত্তি দিয়েছেন, ওই ব্যক্তির ধন সম্পত্তির হিসাব রাখা কষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এতই সম্পত্তি দিয়েছেন, সম্পত্তি এতই বৃদ্ধি হতে শুরু হয়েছে, ওই সম্পত্তির হিসাব ওই ব্যক্তি রাখতে পারতেছে না। ওই ব্যক্তির যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, এবার ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওগো মুসা তুমি কোথায় যাও? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার এই ব্যক্তি বলতেছেন, তুমি যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছ, তুমি এক কাজ করো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে এত সম্পত্তি দিচ্ছেন, সোনা দানা, টাকা পয়সা, জমা জমি, এত সম্পত্তি আল্লাহ আমাকে দিচ্ছেন, সম্পত্তির হিসাবে রাখতে পারতেছি না। তুমি একটু আল্লাহ তাআলাকে বলবা, আল্লাহ যাতে আমার এই সম্পত্তিকে কমিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে কি এমন মানুষ পাওয়া যাবে যে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তুমি আমার সম্পত্তি কমে দাও? পাওয়া যাবে বলেন? এই দুনিয়াতে যদি কারো জমি থাকে 10 বিঘা, ও আরো 10 বিঘা কেনার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? এই দিনের যদি কারোকে টাকা থাকে হচ্ছে 100 কোটি টাকা, ও আরো 100 কোটি টাকা বানানোর চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? এই দিনে যদি কারো একটা সুন্দর বউ থাকে, ওই ব্যক্তি আরো আর একটা সুন্দর বউ দেখে বিয়ে করার জন্য চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? ওই ব্যক্তি বলতেছে, তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলবা, আল্লাহ যাতে আমার সম্পত্তিকে কমিয়ে দেয়। বলছে ঠিক আছে বলবো। ওই ব্যক্তির সঙ্গে কথোপকথন শেষ করে তিনি আবার পথ চলা শুরু করে দিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার সবচাইতে গরিব ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে কিছুই দেয় নাই, টাকা দেয় নাই, গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, পরনের পোশাকও ভালো না, 3 বেলা খেতেও পারে না। কথা কি শুনতেছেন? ওই ব্যক্তি এবার মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা আপনি কোথায় যান? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। এবার এই গরিব ব্যক্তি বলতেছেন, আহারে ওগো মুসা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুই দেয় নাই, টাকা দেয় নাই, গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, ব্যাংক দেয় নাই, ব্যালেন্স দেয় নাই, 3 বেলা পেট ভরে খেতে পারি না, পরনের পোশাক ভালো না। আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার সম্পত্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। একজন ব্যক্তি জামানার সবচাইতে ধনী ব্যক্তি, আর একজন ব্যক্তি জামানার সবচাইতে গরিব ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার কথাগুলো শুনলেন, শুনে তিনি আবার পথ চলা শুরু করে দিলেন। যেতে যেতে যখন তুর পাহাড়ে চলে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। কথোপকথন শেষ করে, কথোপকথন বলা যখন শেষ, এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আমি যখন আপনার কাছে আসতেছিলাম তখন প্রতিমধ্যে আমার সঙ্গে 2 জন ব্যক্তির দেখা হয়ে গিয়েছিল। একজন ব্যক্তি হচ্ছে আমার জামানার ধনাঢ্য ব্যক্তি, তাকে আপনি টাকা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ব্যাংক দিয়েছেন, ব্যালেন্স দিয়েছেন, এমন সম্পত্তি আপনি তাকে দিচ্ছেন যেই সম্পত্তির হিসাব ওই ব্যক্তি রাখতে পারতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, নিয়ামতের শুকর আদায় করলে যে আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডেকে ডেকে বলে, ওগো মুসা,
তুমি এই ব্যক্তির কাছে চলে যাবা, গিয়ে বলবা ওই ব্যক্তি যদি আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়, ওই ব্যক্তির ধন সম্পদ এমনি এমনি কমে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুসাকে বললেন তুমি এই ব্যক্তির কাছে যাবা, গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়, যদি আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির ধন সম্পত্তি এমনি এমনি কমে যাবে, কমে যাবে, কমে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে বলবো, কিন্তু আমার সঙ্গে আরেকজন ব্যক্তির দেখা হয়ে গিয়েছিল। ওই ব্যক্তি হচ্ছে জামানার সবচাইতে গরিব ব্যক্তি। আপনি তাকে দুনিয়াতে টাকা দেন নাই, গাড়ি দেন নাই, বাড়ি দেন নাই, ব্যাংক দেন নাই, ব্যালেন্স দেন নাই। ওই ব্যক্তি 3 বেলা খেতেও পারে না, ওই ব্যক্তি 3 বেলা খেতেও পারে না, পরনের পোশাকও ভালো না। ওই ব্যক্তি আমাকে বলেছে আপনি তার একটু ধন সম্পত্তি বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডেকে ডেকে বলে, মুসা তুমি ওই ব্যক্তির কাছে চলে যাবা, গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পত্তি এমনি এমনি বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে তিনি বাড়ির দিকে আসতেছেন। ওই যে দুইজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, মনে আছে আপনাদের? মনে আছে? ঘটনা এই পর্যন্ত রাখলাম। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে পাতায় পাতায় নামাজের কথা বলেছেন, আছে না নাই? এই ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার সঙ্গে মিলাবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাতায় পাতায় নামাজের কথা বলেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমাদের দেশে নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? কথা বলেন না কেন, কি বেশি? তার মানে বোঝা যাচ্ছে এখানে বেনামাজি আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, আরে কত সুন্দর 2 তালা মসজিদ, নামাজ পড়লাম, অন্তরটা ভরে গেল। কিন্তু নামাজ শেষে যখন পিছন ফিরে তাকিয়ে দেখি ইশারের জামাতে 1.5 কাতার মুসল্লিও আমি পেলাম না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ আপনারা 2 তালা করেন, আহারে মসজিদ টাইলস লাগান, এসি লাগান, অথচ মসজিদে মুসল্লি নাই। কি ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাইরা, কথাগুলো মাইন্ডে নিবেন না। এই কোরআনুল কারীমে পাতায় পাতায় মুসা আলাইহিস সালামের ঘটনা। আর একটা ঘটনা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালামের জামানার একজন বৃদ্ধা মহিলা ছিল। একজন মহিলা এসে মুসা আলাইহিস সালামের কাছে বলতেছেন, ওগো মুসা, আমি তো খুব বড় পাপ করে ফেলেছি। বলে কি পাপ করেছো বলো তো দেখি। বলে এত বড় পাপ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? বলে বলো দেখি তুমি কি পাপ করেছো। এবার ওই মহিলা বলতেছে,